নমস্কার, বেঙ্গলি সলিউশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমার কিছু ব্যক্তিগত সমস্যার জন্য আমি বেশ কিছুদিন ভিডিও দিতে পারিনি। আমি আমার দর্শক বন্ধুদের কাছে অত্যন্ত মার্জনা প্রার্থী। আজকে যেহেতু সামনেই বোর্ডের পরীক্ষা রয়েছে এবং সেই সমস্ত অসুবিধাকে দূরে সরিয়ে রেখে আমি আবারও তোমাদের কাছে কথা রাখছি যে এখন নিয়মিত ভিডিও আসবে। আর প্রথমত যেহেতু হচ্ছে কি যে বোর্ডের এক্সাম এবছরের সময়টা অনেকটাই এগিয়ে আছে। আর এক্সামের ক্ষেত্রে বেশ কিছু হচ্ছে কি যে পরিবর্তনও আছে, সেই সমস্ত দিকের কথা ভেবেই তোমাদেরকে এই স্বল্প সময়ের মধ্যে সঠিক প্রস্তুতির দিশা দেখাতে আমি এখন নিয়মিত তোমাদেরকে আমার এই চ্যানেল থেকে সাহায্য করে যাব। এবং তোমরাও অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে এসে তোমাদের যে সমস্ত বিষয়ে অসুবিধে বা যে সমস্ত কৌতূহল বা যে সমস্ত প্রশ্ন তোমাদের রয়েছে বিষয় সংক্রান্ত, বাংলা বিষয় সংক্রান্ত, তোমরা সেগুলি নিয়ে অবশ্যই আমাকে জানাবে। তো শুরু করছি দ্বাদশ শ্রেণীর সিবিএসইর বিজ্ঞাপন সংক্রান্ত একটি জরুরি ভিডিও। বিজ্ঞাপন নিয়ে আমি বহু আগে একটি ভিডিও দিয়েছিলাম। তো সেই সময় বিজ্ঞাপনে নম্বর থাকতো 5। এখন বিজ্ঞাপনে তোমাদের নম্বর থাকবে হচ্ছে 6 করে। তো যেহেতু দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের কাছে বাংলা বিষয়টি অত্যন্ত একটা স্কোরিং পেপার হিসেবে পরিগণিত হয়, তো সেই কথা মাথায় রেখেই আমি আবারও একটি ভিডিও এই বিজ্ঞাপনের ওপর করছি। এই বিজ্ঞাপনের ওপর ভিডিওটি তোমাদেরকে ভীষণ সাহায্য করবে। আমার মনে হয়েছে এই ভিডিওটি করলে তোমাদের অনেক বিষয় নিয়ে বিজ্ঞাপনের যে প্র্যাকটিস সেটা সম্পূর্ণতা পাবে। তোমরা পাশাপাশি হচ্ছে বিজ্ঞাপনের ধারণার জন্য আমার আগের ভিডিওটিও দেখতে পারবে। তার পাশাপাশি যে আমি এই ভিডিওর কমেন্ট সেকশনে আমি আগের বিজ্ঞাপনের যে ভিডিওটি রয়েছে তার লিঙ্ক দিয়ে দেব, এবং তোমরা এই যে ভিডিওটি রয়েছে এই ভিডিওটি থেকে বিজ্ঞাপন নিয়ে প্রচুর অপশন পাবে। এবং বিজ্ঞাপনের নিয়ম যথারীতি আমি আগেও দিয়েছিলাম, তবুও এখানেও দিয়ে রাখছি, যাতে পরীক্ষার আগে তোমাদের এই অংশটা সম্পূর্ণভাবে যে একটা পরিপূর্ণতা পায়। দেখো, বিজ্ঞাপন নিয়ে আমার এই ভিডিওতে বিশেষ আমি কিছু যে বোঝানোর বিষয়ে কিছু তেমন নেই, কারণ বিজ্ঞাপন অলরেডি আগের ভিডিওতে আমি প্রচুর বিষয়গুলোকে সহজভাবে ভেঙে বুঝিয়েছি। তো এখানে সুন্দরভাবে প্রায় 25টির ওপরে যে বিজ্ঞাপনের নমুনা আমি এখানে দিয়েছি, এবং বিজ্ঞাপন কিভাবে লিখতে হয়, কারণ তোমরা সিবিএসইর ছাত্রছাত্রীরা বহু আগে থেকেই বিভিন্ন লিটারেচারের বিভিন্ন সেকশনে তোমরা বিজ্ঞাপন লিখেছো। ইংলিশে তোমাদেরকে বিজ্ঞাপন লিখতে হয়েছে বিভিন্ন ক্লাসে, তো তোমরা যেমন জানো, তেমনই বাংলাতেও বিজ্ঞাপন সহজভাবে সুন্দরভাবে যে উপস্থাপন করা যায় সেই বিষয়টি আমি এখানে দেখিয়েছি। তাহলে দেখো যে বিজ্ঞাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ, যেটা আমি আমার আগের ভিডিওতেও বলেছিলাম যে বিজ্ঞাপন বিষয়টা বিজ্ঞাপন একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিজ্ঞাপনের ওপর একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের অগ্রগতি নির্ভর করে। স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর বিভিন্ন জিনিসের বিজ্ঞাপন করেছেন। তিনি কুন্তলিন কেশ তৈল, বাটার জুতো, বনভিটা ইত্যাদি জিনিসের বিজ্ঞাপন করে গেছেন। বিজ্ঞাপনের ভাষা হবে অত্যন্ত সহজ সরল ও সাবলীল, যাতে সবাই বুঝতে পারে। এমন কোনো শব্দ চয়ন করবে না যা যে
সাধারণ মানুষ জানেন না, বা সেটার জন্য হচ্ছে তাদেরকে ডিকশনারিতে তার মিনিং খুঁজতে হবে। ভাষার কাঠিন্য বিজ্ঞাপনে থাকা বাঞ্ছনীয় নয়। সাধারণ মানুষের বোঝার উপযোগী করে বিজ্ঞাপন লিখতে হবে। বিজ্ঞাপন একটি শিল্পকর্ম। একজন শিল্পীর সৃজনশীলতা এখানে প্রকাশ পায়। সিবিএসই দ্বাদশ বাংলা বিষয়ের সিলেবাসের নির্মিতি অংশে বিজ্ঞাপন প্রস্তুতকরণকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তার জন্য মোট এখানে আমি এখানে কিন্তু 6 নম্বর ধার্য রয়েছে তোমাদের বলেছি, ঠিক আছে। এবছর কিন্তু এই বিজ্ঞাপনে হচ্ছে 6 মার্কস থাকবে। বিজ্ঞাপনে। তাহলে চলে যাচ্ছি পরবর্তী অংশে, যে কি বিজ্ঞাপন কিভাবে করতে হবে। শিরোনাম, একটি সুন্দর শিরোনাম দিয়ে বিজ্ঞাপন শুরু করতে হবে, এবং শিরোনাম এমন হবে যা পড়ে সাধারণ মানুষ বিজ্ঞাপনের মূল উদ্দেশ্য বুঝতে পারবে। তারপর থাকছে কি, তারপর থাকছে মূল বক্তব্য। সহজ ও সরল ভাষায় বিজ্ঞাপনের মূল বিষয়কে তুলে ধরতে হবে। প্রতিষ্ঠানের বিশেষত্ব বিজ্ঞাপন বিশেষত্ব উল্লেখ করতে পারো। আর যোগাযোগ বিজ্ঞাপনের ক্ষেত্রে প্রতিষ্ঠানের ঠিকানা উল্লেখ করতে হবে, কোনো এবং কি সেখানে ফোন নম্বর, ইমেল দেওয়া যেতে পারে। আরও হচ্ছে কি যে বিজ্ঞাপনকে আকর্ষণীয় এবং হচ্ছে কি যে বিজ্ঞাপনকে জনগণের কাছে অত্যন্ত হচ্ছে গ্রহণযোগ্য করতে প্রতিষ্ঠানের যে হচ্ছে কি সুবিধাগুলো সেগুলোকে হচ্ছে সহজভাবে উপস্থাপন করতে হবে, যাতে সহজে চোখে পড়ে। তাহলে এখানে হচ্ছে কি আমরা দেখছি যে একটি বিজ্ঞাপন, যেটা হচ্ছে কি যে দেখো, ঘন ও কালো চুলের জন্য একটি কোম্পানি নতুন তেল বের করেছে, এ বিষয়ে বিজ্ঞাপন প্রস্তুত করো। ঠিক আছে, বিজ্ঞাপনের মধ্যে যে বিশেষ কোনো জটিলতা রয়েছে তা নয়, এখানে সুন্দরভাবে হচ্ছে কি বিশেষ ঘোষণা, বিফলে বিফলে কোম্পানি পুরো পয়সা দেবে, ফেরত দেবে, বিশেষ ছাড়, 200 গ্রামের 2 বোতল কিনলে 50 টাকা সরাসরি ছাড়। তারপর হচ্ছে কি তারপর যে ঠিকানা দেওয়া আছে, আর শুরুটা এইভাবে করতে হবে, ঠিক আছে, কেশরী। এরকম হচ্ছে কি বিজ্ঞাপনের, আমি এখানে খুব সহজভাবে একটু হচ্ছে তোমাদের সামনে পুরো ভিডিওটাকে চালিয়ে দিচ্ছি। এরপরে একটি সেলাই স্কুলের বিজ্ঞাপন রয়েছে। এরপর একটি কার কোম্পানির বিজ্ঞাপন রয়েছে। তোমরা ভিডিওটিকে পজ করে দেখে নেবে। এরপরে একটি রেস্টুরেন্টের বিজ্ঞাপন রয়েছে। এরপর একটি ট্রাভেল এজেন্সির বিজ্ঞাপন রয়েছে। এরপর একটি বস্ত্র প্রতিষ্ঠানের বিজ্ঞাপন রয়েছে। এরপর নুডলস কোম্পানির বিজ্ঞাপন রয়েছে। এরপর একটি জিম সেন্টারের বিজ্ঞাপন রয়েছে। এরপর একটি হোটেল সংস্থা নতুন হোটেল খুলেছে, তো সেই হোটেলের বিজ্ঞাপন রয়েছে। এরপর একটি বাড়ি বিক্রির বিজ্ঞাপন রয়েছে।
এরপর একটি টিউটোরিয়াল সেন্টারের বিজ্ঞাপন রয়েছে। এরপর একটি ফুটবল কোচিং ক্লাবের বিজ্ঞাপন রয়েছে। কলকাতা মেট্রো রেলের কর্তৃপক্ষের একটি বিজ্ঞাপন রয়েছে। এরপর একটি স্পেশালিটি হাসপাতালের বিজ্ঞাপন রয়েছে। এরপর একটি স্কুলের নিউ সেশনে অ্যাডমিশনের বিজ্ঞাপন রয়েছে। এরপর একটি ক্লাব ক্যারাটে কোচিং সেন্টার উদ্বোধন করবে সেই বিজ্ঞাপন রয়েছে। এরপর একটি গোয়েন্দা সংস্থা একটা নতুন তাদের অফিস খুলেছে, তো সেই অফিসের বিজ্ঞাপন রয়েছে। তো এখানে বিভিন্ন ধারার হচ্ছে কি বিজ্ঞাপন তোমরা পেয়ে যাবে, বিভিন্ন ধারার। আশা করি এর বাইরে বোর্ড এক্সামে কিছুই আসবে না। তো তোমরা যারা একটু সময় নিয়ে হচ্ছে যে প্রিপারেশন নিচ্ছ, তারা অবশ্যই হচ্ছে কি যে নিজেদের সময়কে সঠিকভাবে কাজে লাগাও, কারণ পরীক্ষার জন্য সময় খুব কম রয়েছে। ফেব্রুয়ারি 17 থেকে এক্সাম যেহেতু স্টার্ট হচ্ছে, তো সেই ক্ষেত্রে এই মুহূর্তে পুরো দিন ভাগ করে তোমরা কাজ শুরু করো, তাতে করে তোমাদের সকলের এক্সাম খুব ভালো হবে। এবং আশা করো যে নিজের পরিশ্রমকে সঠিক পথে চালাতে পারলে তার সাফল্য যখন সুন্দরভাবে হাতে চলে আসবে, তার মজাটাই আলাদা হবে। তো দেখো বিভিন্ন হচ্ছে কি বিভিন্ন সেন্টার বিভিন্ন বিষয়ের বিজ্ঞাপন, ঠিক আছে, যে একেবারে হচ্ছে কি যে গহনার দোকান থেকে শুরু করে বিভিন্ন বিষয়, বিভিন্ন অভিনয় মঞ্চ, তাদের হচ্ছে কি তাদের যাবতীয় বিজ্ঞাপন হচ্ছে কি এই ভিডিওর মধ্যে তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং যে নিত্য নতুন বই এই সমস্তকে হচ্ছে কি এই সমস্ত ঘাটার মধ্য দিয়ে, যে বইকে পড়ার মধ্য দিয়ে আমরা আমাদের নিজেদের যে জ্ঞানের পরিসর সেটা বাড়াতে পারি এবং সেই আমাদের জ্ঞানের চাহিদাটাও বাড়ে। তো আমি এই ভিডিওর মধ্যে সেই দিকটাকেই তুলে ধরেছি, যে গুরুত্বপূর্ণ একটি বই, সেই বই থেকে এই ভিডিওটি তোমাদের জন্য তৈরি করা হয়েছে। এবং তোমাদের সকলের কাছে হয়তো বিষয়টি নেই, তো আমি তোমাদের সকলের পড়ার সুযোগ করে দিলাম এখান থেকে এই ভিডিওর মাধ্যমে। এবং যারা আমার এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে শেয়ার করবে। ভিডিওটি তোমাদের কাজে আসলে তবেই আমার পরিশ্রম সার্থক হবে। ধন্যবাদ।